এই সুন্দর সকালে উপস্থিত হয়েছি পিতা প্রার্থনার ডালি নিয়ে। এই প্রার্থনা আমি তোমার চঞ্চলিকাত করে শুরু করছি পিতা। পিতা গো, এই সুন্দর সকাল দেখতে সাহায্য করার জন্য তোমাকে করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সারা রাত্রি তোমার সুরক্ষিত বেড়াজাল দিয়ে ঘিরে রাখার জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গৌরব প্রশংসা করি পিতা তোমার। পিতা, এই সুন্দর সকালে শুরু থেকে নিজেকে এবং যে সমস্ত ভাই বোন এই ভিডিও দেখছে পিতা, তাদেরকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। তাদের ভার তোমার চরণতলে জ্ঞাত করলাম। তাদের তুমি জীবন সুন্দর করো এবং আশিসে ভরিয়ে তোলো। প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে পিতা গো, তুমি তাদেরকে তোমার সুরক্ষিত বেড়াজাল দিয়ে দুধগণের দ্বারা ঘিরে রাখো। পিতা, যারা তোমার এই প্রার্থনা শুনছে তাদের প্রতিনিয়ত তোমার সুরক্ষিত বেড়াজাল দিয়ে ঘিরে রাখবে, এটা আমার বিশ্বাস পিতা। পিতা, তুমি তো সর্বশক্তিমান ঈশ্বর, পরম পিতা, পরম ঈশ্বর, অসম্ভবকে সম্ভবকারী ঈশ্বর। আমি জানি পিতা, তুমি এই প্রার্থনা শ্রবণ করলে, প্রার্থনার উত্তর দিলে, সকলের ভার তুমি গ্রহণ করলে। আর যে সমস্ত ভাই বোন এই প্রার্থনা শুনছে পিতা, তাদেরকে তুমি যিশু নামে স্পর্শ করো। স্পর্শ করে তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট যা আছে পিতা, আমি জানি না, তুমি জানো তাদের সমস্যা, কারণ তুমি অন্তর্যামী, এই পৃথিবীর সৃষ্টিকর্তা, তুমি জীবনদাতা, পরিত্রাণদাতা, ত্রাণকর্তা। তাই সমস্ত ভাই বোনদের যিশু নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। আর এই প্রার্থনা যিশুর নাম হইতে চাইলাম। আমিন। দ্বিতীয় বিবরণ 31:6। তোমরা শক্ত হও ও মনে সাহস আনো। তাদের দেখে তোমরা ভয় পেও না কিংবা কেঁপে উঠো না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভুই তোমাদের সঙ্গে যাবেন। তিনি কখনো তোমাদের ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না। আমিন। প্রভু এখানে আমাদের কথা দিয়েই দিয়েছেন, তিনি কখনোই আমাদের ছেড়ে যাবেন না। তাই বলি, পিতাতে বিশ্বাস রাখো আর জীবনের পথে এগিয়ে চলো। আমিন। দ্বিতীয় বাক্য যিহোশুয়া 1:9। আমি তোমাকে আদেশ দিয়েছি, কাজেই তুমি শক্তিশালী হও ও মনে সাহস আনো। ভয় করো না কিংবা নিরাশ হও না, কারণ তুমি যেখানেই যাও না কেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে থাকবেন। আমিন। তাই বলি, আমার ভাই বোনেরা, তোমরা ভয় পেও না। জীবনে যাই ঘটুক না কেন, যেই ঝড়ঝাপটে আসুক না কেন, ঈশ্বরে বিশ্বাস রেখে, প্রভুতে বিশ্বাস রেখে জীবনের পথে এগিয়ে চলো। প্রভু তো নিজেই কথা দিয়েছেন, আমাদের ছেড়ে যাবেন না, সদা সর্বদা আমাদের সঙ্গে অঙ্গে থাকবেন। ভয় কিসের? প্রভুর ওপর সকল কিছু ভার ছেড়ে নিশ্চিন্তে তোমরা তোমাদের জীবনের পথে এগিয়ে যাও। সর্বদা মনে রাখবে, আমাদের সঙ্গে আমাদের জীবন্ত ঈশ্বর আছেন, যিনি সর্বদা আমাদের রক্ষা করবেন। আমিন। পিতা গো, তোমার সন্তানেরা তোমার কাছে স্পেশাল প্রার্থনার জন্য অনুরোধ করেছে। প্রথম হলেন জয়মণ্ডল। পিতা, তোমার কাছে প্রার্থনা করি জয়মণ্ডল ও তার পরিবারের সকল সমস্যা দূর করো এবং তোমার আশিসে ভরিয়ে তোলো। আর পিতা গো, সে তোমারই সন্তান। তোমার বাক্য সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য ইউটিউবে একটি চ্যানেল খুলেছে, তার নাম হলো লাইভ বিয়ন্ড সরো। পিতা, তুমি এমন আশিস করো যাতে এই চ্যানেলটি বড় হয় এবং প্রতিটা মানুষ এই চ্যানেলের ভিডিও দেখে। সেই ভার যিশু নামে তোমার উপর দিলাম পিতা। দ্বিতীয়, কামাখ্যা প্রসাদ রয়। পিতা গো, তোমার এই সন্তান খুবই অসুস্থ।
একে তুমি সুস্থ সুন্দর করো পিতা। পিতা, প্রতিটা মানুষ তোমার স্পর্শে সুন্দর হয়, সুস্থ হয়। তেমনই পিতা, তুমিও এই তোমার সন্তান কামাখ্যা প্রসাদ রয়কে স্পর্শ করো এবং তোমার স্পর্শে সুস্থতা দান করো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। তৃতীয়, জয়। পিতা গো, তোমার আরেক সন্তান জয়, তার অনেক বড় সমস্যা পিতা। তার উপর দুটো মিথ্যে মামলা চাপানো হয়েছে। এতে পারিবারিক মানসিক সমস্যার সৃষ্টি হয়েছে পিতা। তাকে এই ঝামেলা থেকে, এই কষ্ট থেকে একমাত্র তুমি বের করতে পারো পিতা। তুমি জানো যে ও সত্য না মিথ্যা। পিতা গো, তোমার কাছে এই প্রার্থনাই করি, তুমি তোমার সন্তান জয়কে ওই মিথ্যে মামলা থেকে উদ্ধার করো পিতা। তোমার সন্তানকে রক্ষা করার ভার যিশু নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম পিতা। আমিন।